হ্যালো এভরিওয়ান, আমরা মুভ জিরোস এই প্রবলেমটা সলভ করব। এটা লিড করে 283 নম্বর প্রবলেম। আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা প্রথমে একটু পড়ে দেখতে চাই। গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস, মুভ অল জিরোস টু দ্য এন্ড অফ ইট হোয়াইল মেনটেনিং দ্য রিলেটিভ অর্ডার অফ দ্য নন জিরোস এলিমেন্ট। সো আমাদের যে অ্যারেটা দেওয়া আছে এর দেখো কিছু নন জিরো এলিমেন্ট আছে 1, 3, 12। সো এদেরকে একদম পরপর সিরিয়ালে রেখে যে জিরোগুলো আছে ওই জিরোগুলোকে আমাদের একদম ডান পাশে ঠেলে পাঠিয়ে দিতে হবে। সো এইটাই আমাদের প্রবলেম স্টেটমেন্ট। এবং এখানে আরেকটা নোট দিছে দ্যাট ইউ মাস্ট ডু দিস ইন প্লেস। তার মানে আমাদের এক্সট্রা করে কোনো অ্যারে নেওয়া যাবে না উইদাউট মেকিং এ কপি অফ দ্য অ্যারে। তার মানে আমাদের আলাদা করে কোনো মেমোরি স্পেস খাওয়া যাবে না, ঠিক আছে? সো এই প্রবলেমটা আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচ ফলো করে সলভ করে ফেলতে পারি। সো লেটস সে আমাদের অ্যারেটা আছে 0, 1, 0, 3, 12, ঠিক আছে? সো প্রথমে ধরো আমরা এইটা বললাম এল একটা আমাদের পয়েন্টার এবং আর আমাদের একটা পয়েন্টার। সো আমরা কি করব, আমরা যখনই একটা নন জিরো এলিমেন্ট পাবো তখনই আমরা সোয়াপ করব। কিসের সঙ্গে সোয়াপ করব? আমরা রাইট পয়েন্টারের সঙ্গে সোয়াপ করব। সো এখন দেখতেছি আমাদের এটা জিরো আছে, তো আমরা যেহেতু জিরো পাইছি আমরা কোনো কিছু আপডেট না করি, আমাদের লেফট পয়েন্টারটা যেমন আছে ওইখানেই থাকুক, আমরা রাইট পয়েন্টারটাকে এক ঘর সামনে আগালাম। এখন দেখতেছি কি আমাদের এইখানে আমাদের তোমার একটা নন জিরো এলিমেন্ট আছে। সো আমরা এবার কি করব, আমাদের লেফট পয়েন্টারটা যেখানে ছিল সেটার সঙ্গে রাইট পয়েন্টারটার যে ভ্যালুটা তাদেরকে সোয়াপ করব। সো এখন কি হচ্ছে, এইখানে আমাদের 1 চলে আসতেছে এবং এইখানে 1-এর জায়গা আমাদের 0 চলে আসতেছে। এবং যেহেতু একটা সোয়াপ হয়ে গেছে, আমাদের এইখানকার কাজটা হয়ে গেছে, আমরা রাইট পয়েন্টারটাকে এক ঘর সামনে আগালাম। আর সেমভাবে যেহেতু একটা সোয়াপ আমরা করে ফেলছি, আমরা লেফট পয়েন্টারটাকেও এক ঘর সামনে আগাচ্ছি, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা কি করলাম, এইখানে আবার আমরা চেক করতেছি আমাদের রাইট পয়েন্টারটা যেখানে আছে সেইখানে যে আমাদের এইখানে কি একটা নন জিরো এলিমেন্ট আছে। আমরা দেখতেছি না, নন জিরো এলিমেন্ট নাই, সো কোনো সোয়াপ হবে না। আবার আমরা রাইট পয়েন্টারটাকে নিলাম, সামনে আগাচ্ছি। সামনে আগিয়ে দেখলাম যে এইখানে আমাদের একটা নন জিরো এলিমেন্ট আছে। সো এখন আমরা কি করব, আবার আমাদের লেফট পয়েন্টারের সঙ্গে রাইট পয়েন্টারটাকে সোয়াপ করব। সো আমরা যদি এটাকে সোয়াপ করে দিই, আমাদের এইখানে 0 চলে আসতেছে এবং এইখানে আমাদের 3 চলে আসলো। ওকে, সো যেহেতু আমরা সোয়াপ করছি, সোয়াপ করলে কি হবে, সোয়াপ করলে আমাদের লেফট পয়েন্টারটাও সামনে আগাবে এবং একই সঙ্গে আমাদের রাইট পয়েন্টারটাও সামনে আগাবে। এইখানে গিয়ে আবার আমরা দেখতেছি একটা নন জিরো এলিমেন্ট, তার মানে 12। সো আবার কি হবে, লেফটের সঙ্গে রাইট এখন আমাদের সোয়াপ হবে। সো এখন কি হচ্ছে, এইখানে 12 ছিল, এইটায় আমাদের 12টা এখানে চলে আসলো এবং আমাদের এইখানে 0 চলে আসলো। এবং তারপরে কি হচ্ছে, আমাদের লেফট পয়েন্টারটা এক ঘর সামনে আগাচ্ছে এবং রাইট পয়েন্টারটা আমাদের অ্যারের বাইরে চলে গেলো। তার মানে আমাদের লেন্থের ইকুয়াল হয়ে যাচ্ছে। সো আমাদের ট্রাভার্স করা ডান। তার মানে আমাদের কি করতেছে আলটিমেটলি, আমরা রাইট পয়েন্টারটা প্রত্যেকবার এক এক করে বাড়াচ্ছি এবং দেখতেছি সামহাউ আমাদের এই রাইট পয়েন্টারটা যে ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে সে কি একটা নন জিরো এলিমেন্ট কি না। যদি নন জিরো এলিমেন্ট হয় তাহলে লেফটের সঙ্গে সোয়াপ করতেছি এবং তখন মাত্র আমরা লেফটের ভ্যালুটা এক এক করে বাড়াচ্ছি। আর যদি ইকুয়ালস টু 0 হয় তখন শুধু আমরা এই কেসে আমরা আরও বাড়াচ্ছি, এই কেসে আমরা আরও বাড়াচ্ছি। বাট যখন আমরা নন জিরো এলিমেন্ট পাচ্ছি তখন আমরা লেফটের ভ্যালুও বাড়াচ্ছি, ঠিক আছে? সো সিমুলেশনটা তোমরা দেখলাম। আমরা যদি এবার লিড করে গিয়ে এই প্রবলেমটা একটু সলভ করে দেখার চেষ্টা করি। সো চলো আমরা এখানে একটু জিনিসটা কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো আমাদের 2টা পয়েন্টার লাগবে। আমরা আইএনটি লেফট ইকুয়ালস টু আপাতত ধরো 0 নামক একটা ইন্ডেক্সে আমাদের পয়েন্ট করতেছে আপাতত লেফট পয়েন্টারটা, এটা বলে দিলাম। এবং এরপরে আমরা এখন ইটারেট করব। কি ইটারেট করব, আমাদের পুরো নামস অ্যারেটা। সো লিখলাম ধরো ফর আইএনটি, আমরা একটা রাইট পয়েন্টার রাখি ধরো রাইট, সেটা হচ্ছে আপাতত ইনিশিয়ালি কত রাখলাম 0, যেহেতু আমাদের প্রত্যেকটা ভ্যালু ইটারেট করে দেখতে হবে। সো রাইট যতক্ষণ না আমাদের নামসের লেন্থের ইকুয়াল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রাইটটা
এক এক করে বাড়বে। এবার এইখানে গিয়ে আমরা চেক করব যে ইফ আমাদের নামস এই যে রাইট যে ইন্ডেক্সটা সেটা কি আমাদের একটা নন জিরো ভ্যালু। যদি নন জিরো ভ্যালু হয় তখন আমরা কি করব, নন জিরো ভ্যালু হইলে কি আমরা সোয়াপ করি। সো এখানে আমরা সেই সোয়াপিং অপারেশনটা করি। লেটস সে আইএনটি তোমার ধরো টেম্পের ভেতরে আপাতত আমাদের নামস অফ লেফটের ভ্যালুটা রেখে দিলাম। নামস অফ লেফটের ভেতরে আমরা আপডেট করে দিচ্ছি এবার নামস অফ রাইটের ভ্যালুটা, এবং নামস অফ রাইটের ভ্যালুটা এখন কি হবে, আমাদের টেম্প বসে যাচ্ছে। সো এটা সিম্পল সোয়াপ অপারেশন, আই হোপ এটা তোমরা জানোই অলরেডি। আর এইখানে আমরা কি বলতেছিলাম, যখন মাত্র আমরা একটা নন জিরো ভ্যালু পাচ্ছি তখন মাত্র আমাদের লেফট পয়েন্টারটা বাড়তেছে। সো এইখানে আমরা লেফট পয়েন্টারটা এক এক করে বাড়াচ্ছি। আর এইখানে গিয়ে আমরা দেখতেছিলাম আমাদের প্রত্যেকটা ইটারেশন এই রাইটের পয়েন্টারটা এক এক করে বাড়তেছে, আর যখন নন জিরো ভ্যালু পাচ্ছি তখন মাত্র লেফটটা বাড়তেছে। ঠিক আছে, সো এইটা যদি আমরা এখন একটু রান করে দেখি, সো রান করলে আমাদের কি আসে, হ্যাঁ অ্যাকসেপ্টেড। সাবমিট করলাম, সাবমিট করার পর আমাদের কি আসে একটু দেখি। হ্যাঁ, সো এইটা আমাদের 75টা টেস্ট কেস মানে অ্যাকসেপ্টেড হলো, এবং রান টাইম এবং মেমোরি কতটুকু স্পেস খাইছে ওটাও আমরা দেখতে পাচ্ছি। সো এইটার যদি টাইম কমপ্লেক্সিটি বলি, যেহেতু আমাদের একটা সিম্পল ফর লুপ এবং ফর লুপটা আমাদের অ্যারে লেন্থের সমান পর্যন্ত চলবে, সো এইটার টাইম কমপ্লেক্সিটি আমরা বলতে পারি অর্ডার অফ এন। আর দেখো যেহেতু এক্সট্রা কোনো মেমোরি স্পেস লাগে নাই, জাস্ট আমরা কয়েকটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি, সো এটার জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। সো হোপফুলি আমাদের লিড কোডের এই প্রবলেমটা কীভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।